প্রিয় ষষ্ঠ শ্রেণী ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সিআরডি জিওগ্রাফি ক্লাস ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে আমি স্বাগত জানাই। এই 2022 সালে ফেব্রুয়ারি মাসে তোমরা তোমাদের বিদ্যালয় থেকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিষয় পরিবেশ ও ভূগোলের দ্বিতীয় পাঠটি তোমরা পেয়েছো। এই প্রশ্নের উত্তরগুলি খাতায় কিভাবে লিখতে হবে ও তোমাদের পাঠ্য বইয়ে কত পৃষ্ঠায় আছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমি চিত্ত স্যার তোমাদের কাছে সহজ সরলভাবে আলোচনা করছি। তোমাদের এই পরিবেশ ও ভূগোলের এবারে পূর্ণ মান আছে 20। আসা যাক আমরা উত্তরপত্র খাতায় কিভাবে লিখব। উত্তরপত্র খাতায় লেখার পূর্বে তোমরা খাতার উপরে বিদ্যালয়ের নাম অর্থাৎ তোমাদের বিদ্যালয়ের নাম, ছাত্রছাত্রীর নাম অর্থাৎ তোমার নাম এখানে অবশ্যই লিখবে, শ্রেণী ষষ্ঠ শ্রেণী, রোল নাম্বার তোমার রোল নাম্বার, তুমি কোন সেকশনে বা বিভাগে পড়ো, আর বিষয় পরিবেশ ও ভূগোল। শুধু আমার এই ভূগোলের ক্ষেত্রে নয়, প্রতিটি সাবজেক্টের ক্ষেত্রে উত্তরপত্র বিদ্যালয়ে জমা দেওয়ার পূর্বে তোমরা নাম রোল অবশ্যই লিখে বিদ্যালয়ে অভিভাবকের মাধ্যমে তোমরা বিদ্যালয়ে জমা দেবে। একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 × 3 = 3। 3টে প্রশ্ন আছে, প্রতিটির মান হচ্ছে 1 করে। 1 নম্বর দাগে যে প্রশ্নটি আছে, যে গ্রিক পণ্ডিত প্রথম পৃথিবীর গোলাকৃতির কথা বলেন তিনি হলেন প্লেটো, অ্যারিস্টটল, এরাটোস্থেনিস না ম্যাগেলান। এর উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 15 পৃষ্ঠায় আছে। তোমাদের এই পাঠ্য বইয়ে এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, 15 পৃষ্ঠায় যে খ্রিস্ট জন্মের 200 বছর আগে গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস এই ব্যাপারটা লক্ষ্য করে যে পৃথিবী আসলে গোলাকার। এই পৃথিবী কি গোল এই অধ্যায়ে তোমরা এই উত্তরটি পাবে। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে গয়েরটা, সঠিক উত্তরটি হবে এরাটোস্থেনিস। আসলে খাতায় আমরা কিভাবে উত্তরটি লিখব। খাতা তোমরা 1 দাগ নম্বর উল্লেখ করবে, যে গ্রিক পণ্ডিত প্রথম পৃথিবী গোলাকৃতির কথা বলেন তিনি হলেন, গয়ের উত্তরটা সঠিক ছিল এরাটোস্থেনিস। তাহলে এরাটোস্থেনিস এখানে লিখবে খাতায়, এভাবে উত্তরটি খাতায় লিখবে। এবার 1-2 প্রশ্নটা কি বলেছে, যে 33° উত্তর অক্ষরেখা যে নামে পরিচিত তা হলো কররকান্তি রেখা, মকরকান্তি রেখা, সুমেরবৃত্ত রেখা, নিরক্ষরেখা। এর উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 20 পৃষ্ঠায় আছে। তোমরা পাঠ্য বইয়ে এই জায়গাটা লক্ষ্য করো যে নিরক্ষরেখার উত্তরে কররকান্তি রেখা 33° উত্তর, অথবা এই ছবিটা তোমরা লক্ষ্য করে রাখো, দেখো কররকান্তি রেখা 33° উত্তর। তোমরা কিন্তু বইগুলি ভালো করে পড়াশোনা করবে, আমি পেজ নাম্বার উল্লেখ করে দিচ্ছি, তাহলে কি হবে তোমাদের বইয়ে কোথায় আছে সেটা একটু ভালো করে দেখে নিতে পারবে। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে কয়েকটি কর্কটকান্তি রেখা। খাতায় আমরা 1-2 দাগ নাম্বার দিয়ে 33° উত্তর অক্ষরেখা যে নামে পরিচিত তা হলো, কয়ের উত্তরটা ঠিক ছিল কর্কটকান্তি রেখা, এভাবে লিখব। এরপর আমরা আসছি 1-3টা, পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সঙ্গে যত ডিগ্রি কোণে হেলে থাকে তা হলো 0°, 90°, 33°, 66°। এই উত্তরটি আমাদের পাঠ্য বইয়ে 21 পৃষ্ঠায় আছে, দেখে নেওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সঙ্গে 66° কোণ করে হেলে ঘুরছে। তাহলে এই জায়গায় কিন্তু উত্তরটি আছে। তাহলে খাতা আমরা কিভাবে লিখব। তাহলে 1-3 দাগ নম্বর খাতায় দেব, পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সঙ্গে যত ডিগ্রি কোণ করে হেলে থাকে তার মান হলো, ঘয়ের উত্তরটি ঠিক ছিল 66.5°। এরপর আমরা 2-1 দাগেরটা আসবো, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। 1 × 2 = 2। তা তোমাদের দুটো প্রশ্ন আছে, সত্য মিথ্যা আর কি, মানে ঠিক ভুল। তাহলে 2-1 কি বলেছে, যে চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর ছায়া বৃত্তাকৃতি হয় না। তাহলে এর উত্তরটা তোমাদের পাঠ্য বইয়ে 17 পৃষ্ঠায় আছে। তাহলে এর উত্তরটি কি হবে, এটি হবে একটি ভুল, কারণ চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর গোলাকার ছায়া পড়ে। তার উত্তরটা আমরা খাতায় কিভাবে লিখব। খাতা তোমরা দাগ নম্বর উল্লেখ করে, চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর ছায়া বৃত্তাকৃতি হয় না, তাহলে এই বিবৃতিটা ভুল, তাহলে বক্স চিহ্ন দিয়ে ভুল বলে লিখবে। পরেরটা কি বলেছে, যে 2-1 যে পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে। তাহলে এইটি তোমার উত্তর তোমাদের পাঠ্য বইয়ে 24 পৃষ্ঠায় আছে।
তাহলে উত্তরটি কিন্তু এটা ভুল হবে, কারণ পৃথিবী তার অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, কিন্তু এখানে পূর্ব থেকে পশ্চিম দিকে বলেছে। তাহলে খাতায় আমরা কিভাবে লিখবো? তাহলে খাতা তোমরা দাগ নম্বর দিয়ে পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে, তাহলে এই বিবৃতিটাও ভুল, তাহলে তোমরা বক্স দিয়ে ভুল বলে উল্লেখ করবে। এরপরে 2 নম্বর থেকে দুয়েরটা, একটি বা দুটি শব্দে উত্তর দাও 1 × 3 = 3। 3টে প্রশ্ন আছে, 1 করে মান আছে। 2-2 1-1টা কি বলেছে? পৃথিবীর আকৃতি কি রকম হলে সব জায়গায় একই সময়ে সূর্যোদয় হতো? এর উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 17 পৃষ্ঠায় আছে। তোমরা 17 পৃষ্ঠায় এই জায়গাটা লক্ষ্য করো যে পৃথিবীর চ্যাপ্টা সমতল হলে সব জায়গাতে একই সময়ে সূর্যোদয় হতো। তার উত্তরটা আমরা খাতায় কিভাবে লিখব? তোমরা খাতায় দাগ নম্বর উল্লেখ করে যে পৃথিবীর চ্যাপ্টা সমতল হলে সব জায়গাতে একই সময়ে সূর্যোদয় হতো, এভাবে খাতায় লিখবে। পরে 2 নম্বর 2-2টা, পৃথিবী কোথায় দাঁড়ালে তোমার সব দিকেই দক্ষিণ দিক হবে? এটা তোমাদের পাঠ্য বইয়ে 20 পৃষ্ঠায় আছে। তোমরা এই 20 পৃষ্ঠার এই জায়গাটা দেখো যে অবাক কাণ্ড, পৃথিবীর কোথায় দাঁড়ালে তোমার সব দিকই দক্ষিণ দিক বলে মনে হবে আর কি। এটা জিজ্ঞাসা চিহ্ন বলেছে। ধরো আমরা এই গ্লোবের আমরা এই উত্তর দিকটা দাঁড়িয়ে আছি উপরে, তাহলে এখানে দাঁড়িয়ে থাকলে কি হবে? তাহলে আমার সব দিকটাই দক্ষিণ দিক বলে মনে হবে, তাহলে সঠিক উত্তরটি কি হবে? উত্তর দিক। তাহলে খাতা আমরা লিখবো দাগ নম্বর দিয়ে যে পৃথিবীর সুমেরু বিন্দু বা উত্তর বিন্দুতে দাঁড়ালে সব দিকই দক্ষিণ দিক হবে। এটা উত্তর তোমরা খাতায় লিখবে। 2 নম্বর 3-এর প্রশ্নটা কি বলেছে? যে গ্রিনিচের মান মন্দিরের উপর দিয়ে বিস্তৃত দাঘিমা রেখার নাম লেখো। এর উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 22 পৃষ্ঠায় আছে। তোমরা দেখো এই লন্ডনের গ্রিনিচের মান মন্দিরের ওপর দিয়ে যে দাঘিমা রেখা চলে গেছে সেটাই হচ্ছে মূল দাঘিমা রেখা বা মূল মধ্য রেখা, যার মান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে খাতায় আমরা দাগ নম্বরটা উল্লেখ করে লিখবো যে গ্রিনিচের মান মন্দিরের ওপর দিয়ে বিস্তৃত দাঘিমা রেখার নাম হলো মূল দাঘিমা রেখা বা মূল মধ্য রেখা, যার মান হচ্ছে 0 ডিগ্রি। এটা তোমরা খাতায় উল্লেখ করবে। এরপর আমরা 3-এর দাগে আসবো। নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও 2 × 2 = 4। 2টি প্রশ্ন আছে 2 করে মান। 3-এর 1-এর প্রশ্নটা কি বলেছে? যে পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থান দুটির নাম লেখো। এর উত্তর তোমাদের পাঠ্য বইয়ে 18 পৃষ্ঠায় আছে। তোমরা পাঠ্য বইয়ে 18 পৃষ্ঠায় এই জায়গাটা পড়লে উত্তরটি পেয়ে যাবে। তাহলে দাগ নম্বর দিয়ে পৃথিবীর সর্বোচ্চ স্থানের নাম হচ্ছে হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হচ্ছে 8848 মিটার। আর পৃথিবীর সর্বনিম্ন স্থানের নাম প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত, যার গভীরতা হচ্ছে কত? 10,915 মিটার। এটা তোমরা উল্লেখ করবে। এবার 3 নম্বর থেকে 2টা কি বলেছে? যে নিরক্ষরেখার দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। এর উত্তর তোমাদের পাঠ্য বইয়ে 20 পৃষ্ঠায় আছে। তোমরা 3-এর 2 দাগ উল্লেখ করবে যে নিরক্ষরেখার প্রয়োজনীয়তা। 1. গোলার্ধ নির্ণয়। নিরক্ষরেখার সাহায্যে পৃথিবীকে 2টি সমান গোলার্ধে ভাগ করা যায়, যথা উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। এর ফলে কোন স্থান কোন গোলার্ধে অবস্থিত এবং কতটা উত্তরে বা দক্ষিণে অবস্থিত তা সহজেই বোঝা যায়। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে অক্ষাংশ নির্ণয়। নিরক্ষরেখার সাহায্যে যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়। আর 3 নম্বর পয়েন্ট তোমরা উল্লেখ করবে যে উষ্ণমণ্ডলের সৃষ্টি। এখানে সূর্য সারা বছর লম্বাভাবে কিরণ দেয় বলে এখানে উষ্ণমণ্ডলের সৃষ্টি হয়েছে। এই 3টে পয়েন্ট তোমরা উল্লেখ করবে। এবার আমরা 4 নম্বর দাগে আসবো যে নিচের প্রশ্নটির উত্তর দাও। একটি বৃত্ত অঙ্কন করে 3টি গুরুত্বপূর্ণ অক্ষরেখা চিহ্নিত করো। এর মান আছে 3 × 1 = 3। আর একটি প্রশ্ন আছে 3 মান আছে। এর উত্তর তোমাদের পাঠ্য বইয়ে 20 পৃষ্ঠায় আছে। তোমাদের 20 পৃষ্ঠার খাতায় এই ছবিটি অঙ্কন করতে হবে এবং 3টি অক্ষরেখা চিহ্নিতকরণ করতে হবে। তোমরা খাতায় দাগ নম্বর উল্লেখ করবে যে গুরুত্বপূর্ণ অক্ষরেখা চিহ্নিতকরণ। তোমরা পেন্সিল কম্পাস দিয়ে একটা বৃত্ত অঙ্কন করবে এবং সেই বৃত্তের তোমরা কয়েকটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা চিহ্নিতকরণ করবে। দেখো খাতায় একটা মার্জিন টেনে তার ঠিক একটা সাইড বরাবর আমরা কিন্তু এগুলো চিহ্নিতকরণ করব। তাহলে এটা মাঝখানে নিরক্ষরেখা, এর মান 0 ডিগ্রি, এটা একটি অক্ষরেখা। তারপরে কর্ণকান্তি রেখা, যার মান হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর। তারপরে সুমেরু বৃত্ত রেখা, যার মান হচ্ছে 66 ডিগ্রি উত্তর। আবার নিরক্ষরেখা দক্ষিণে মকরকান্তি রেখা, যার মান হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ।
তারপরে কুমেরু বৃত্ত রেখা যার মান হচ্ছে 66.5 ডিগ্রি দক্ষিণ। আর কি চিত্র অঙ্কন করেছো সেটা নিচে, ছবির নিচে চিত্র বলে গুরুত্বপূর্ণ অক্ষরেখা উল্লেখ করবে। এভাবে তোমরা খাতায় সুন্দর করে ছবিটি অঙ্কন করবে। এরপর আসছি আমরা 5 নম্বর দাগে। নিচের প্রশ্নটির উত্তর দাও। একটি প্রশ্ন আছে 5 × 1 = 5। প্রশ্নটি বলেছে যে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো, উক্তিটির যথার্থতা বিচার করো। এটি তোমাদের পাঠ্য বইয়ে 18 পৃষ্ঠায় আছে, দেখে নেওয়া যাক। তোমরা পাঠ্য বইয়ে 18 পৃষ্ঠায় এই যে কিন্তু পৃথিবী কি সত্যি পুরোপুরি গোল, এই জায়গাটায় যে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতন, এখানে কিন্তু উত্তরটা আছে। আসা যাক খাতায় আমরা কিভাবে লিখবো আমি সেটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা ভালো করে তোমরা পড়বে। তোমরা 5 নম্বর দাগে পয়েন্ট করবে যে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো। তো উত্তরে কি লিখবো আমরা, যে পৃথিবীর আকৃতি অভিগত গোলাকারের ন্যায় হলেও একে সম্পূর্ণ অভিগত গোলক বলা যায় না। কারণ প্রথমত যে বন্ধুরতা মানে উঁচু নিচু আর কি, পৃথিবীর উপরটা মোটেই সমতল বা মসৃণ নয়। কারণ পৃথিবীতে রয়েছে অসংখ্য উঁচু উঁচু পর্বত, মালভূমি, আর রয়েছে গভীর সমুদ্র ও সমুদ্র খাত। যেমন পৃথিবীর সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেস্টের, যার উচ্চতা হচ্ছে 8848 মিটার, ও সমুদ্রের গভীরে সর্বনিম্ন স্থান তথা মারিয়ানা খাত, যার গভীরতা হচ্ছে 10,916 মিটার, বা এটা 15 মিটারও বলতে পারো মিটার। এর মধ্যে পার্থক্য প্রায় 19,764 মিটার বা 20 কিলোমিটার। তাই পৃথিবীর অনিয়মিত তরঙ্গায়িত গোলাকৃতি পৃষ্ঠের সঙ্গে বাস্তবিক পক্ষে কোনো পদার্থের আকৃতির মিল নেই। এটা তোমরা 1 নম্বর পয়েন্টে উল্লেখ করবে। আর সুন্দর করে একটা ছবি অঙ্কন করবে, যে পর্বত, মালভূমি, সমভূমি আর এই সমুদ্র। দেখো এটা আমি একটা লেভেল অঙ্কন করেছি, যেটাকে আমরা বলেছি জিওড বলে, আর এটা পৃথিবীর পরিপৃষ্ঠ। এই ছবিটা তোমরা অঙ্কন করবে খাতায়। আর দ্বিতীয় পয়েন্টে কি বলেছে, উপগ্রহ চিত্র। বিভিন্ন কৃত্রিম উপগ্রহ মারফত প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে জানা যায় যে পৃথিবীর উত্তর মেরু চাপা নয়, কেবলমাত্র দক্ষিণ মেরু একটু চাপা। অর্থাৎ দক্ষিণ মেরু প্রায় 20 মিটার চাপা আর উত্তর মেরু 20 মিটার উঁচুতে। দেখো ছবিতে, দেখো উত্তর মেরুটা 20 মিটার উঁচুতে অবস্থান করছে, আর দক্ষিণ মেরু 20 মিটার ভেতরে, যে মাইনাস দিয়েছি, 20 মিটার চাপা অবস্থান করছে। আর দ্বিতীয় পয়েন্ট কি বলেছে, যে উত্তর গোলার্ধের মধ্য অংশ কিছুটা বসা, যেমন 8 মিটার, এটা 8 মিটার বসে গেছে। দেখো এই ভেতরটা, দেখো 8 মিটার যে বসে গেছে, যে -8 মিটার ভেতর দিকে বসে গেছে। আর কিন্তু দক্ষিণ গোলার্ধের মধ্য অংশ কিছুটা ফোলা, অর্থাৎ 8 মিটার ফোলা। এদিকটা দেখো দক্ষিণ দিকটা 8 মিটার ফুলে গেছে। এই 2 নম্বর পয়েন্টটি তোমরা উল্লেখ করবে। আর পাশে এই ছবিটিও কিন্তু তোমরা অঙ্কন করবে। আর লাস্টে লিখবে, সুতরাং পৃথিবীর এরূপ আকৃতি আমাদের পরিচিত কোনো বস্তু যেমন কমলালেবু, নাশপাতি, পেয়ারা বা আপেলের আকৃতির সঙ্গে তুলনা করা যায় না। তাই বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বা পৃথিবী সদৃশ্য, যাকে ইংরেজিতে জিওড বলে। প্রকৃতপক্ষে জিওড হলো একটি কাল্পনিক তল, যার সব জায়গায় অভিকর্ষজ বল বা মাধ্যাকর্ষণ বল সমান হয়। তোমরা এই 5 নম্বর যেহেতু বলেছে, তাহলে তোমরা গোছ করে খাতায় লিখবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আমার এই সিআরডি জিওগ্রাফি ক্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে পরের পাঠানো আপডেট ভিডিওগুলি তোমরা সহজেই দেখতে পাবে। তোমরা সে ভালো থেকো, সুস্থ থেকো।